নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 393 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের বিভাগ কয়ের একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম রয়েছে ফরাসি বিপ্লব হয়েছিল যে শতকে, অপশন বিতে অষ্টাদশ শতকে। 2 নম্বরে আমার ইচ্ছাই আইন উক্তিটি করেছিলেন, অপশান এতে চতুর্দশ লুই। 3 নম্বরে তৃতীয় সম্প্রদায়কে পুস্তকটি লেখেন, অপশান ডিতে অ্যাবেসিয়াস। 4 নম্বরে প্যারিকোমেইউনের প্রথম মেয়র ছিলেন, অপশান বিতে লাফায়েত। 5 নম্বরে রাজা ষোড়শ লুইকে গিলিটিনে হত্যা করা হয় 1793 খ্রিস্টাব্দের, অপশান এতে জানুয়ারিতে। 6 নম্বরে কর্সিকা দ্বীপটি ছিল, অপশান এতে ভূমধ্যসাগরে। 7 নম্বরে কন্ট্রাক্ট স্বাক্ষরিত হয়, অপশান বিতে 1801 খ্রিস্টাব্দে। 8 নম্বরে গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স যে দেশে গঠিত হয় সেটি হচ্ছে অপশান বিতে পোল্যান্ড। 9 নম্বরে পোড়ামাটি নীতি প্রয়োগের ক্ষেত্রে প্রথম এগিয়ে এসেছিলেন, অপশান সিতে সৈনিকরা। 10 নম্বরে ওয়াটারলু রণক্ষেত্রটি যে দেশে অবস্থিত, অপশান বিতে ফ্রান্সে। বিভাগ ক্ষয়ের 2 এতে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম রয়েছে ফ্রান্সে লবণ করকে কী বলা হতো, গ্যাবেলা। 2 নম্বরে কোন দার্শনিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক ছিলেন, মন্তেস্কু। 3 নম্বরে জাতীয় রক্ষী বাহিনীর প্রধান কে ছিলেন, সেনাপতি লাফায়েত। বিদ্যাকে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথমে রয়েছে 18 ব্রুমেয়ার তারিখে নেপোলিয়ন ক্ষমতা দখল করেন, সত্য। 2 নম্বরে ট্রাফালগার নৌযুদ্ধে ইংরেজরা জয়ী হয়, সত্য। 3 নম্বরে নেপোলিয়ন প্রথম নির্বাচিত হন সেন্ট হেলেনা দ্বীপে, মিথ্যা। এরপরে রয়েছে বিভাগ গয়ে 3 দাগে 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম রয়েছে টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে দ্বিতীয় ফরাসি বিপ্লবকে, উত্তরটি লক্ষ্য করো। 3 নম্বরে কনসুলেটর শাসন বলতে কী বোঝো, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে কনফেডারেশন অফ দ্য রাইন কি, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে শত দিবসের রাজত্ব কি, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ হয়ে তার দাগে 7-8টি বাক্যে প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণার গুরুত্ব কি, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে থার্মোডোরীয় প্রতিক্রিয়া বলতে কি বোঝো, উত্তরটি লক্ষ্য করো। পরের প্রশ্ন, টিকা লেখক কোড নেপোলিয়ান, উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, দেখাচ্ছি।
এতটা পর্যন্ত লিখবে। অথবা টিকালেকোস্পেনীয় ক্ষত, পরপর দেখে নাও, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মোট 5-এর দাগে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে যে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব কতটা প্রয়োজনীয় ছিল, সন্ত্রাসের রাজত্ব কি সমর্থনযোগ্য, এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। দু নম্বরে রয়েছে ফরাসি বিপ্লবের নারী সমাজের ভূমিকা কী ছিল, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে মহাদেশীয় ব্যবস্থা প্রয়োগের কারণ কি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এই ব্যবস্থা ব্যর্থ হয় কেন, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।